চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে র্যাব সদস্য ডিএটি আব্দুল মোতালেব হত্যা এবং সরকারি কাজে বাধা ও হামলার ঘটনায় করা মামলায় 2 আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব 7। বৃহস্পতিবার 22 জানুয়ারি চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামি ও পতঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে র্যাব সদস্যদের ওপর বর্বরোচিত হামলা ও ডিএডি মোতালেব হোসেন ভুইয়া হত্যা মামলার প্রধান 2 আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব 7। গত বৃহস্পতিবার 22 জানুয়ারি 2026 নগরীর বায়েজিদ বোস্তামি ও পতেঙ্গা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার মৃত সোনামুদ্দিন হাওলাদারের ছেলে মোহাম্মদ ইউনুস আলী হাওলাদার এবং নোয়াখালী জেলার হাতিয়া থানার মৃত নবীন উদ্দিনের ছেলে খন্দকার জাহিদ হোসেন। র্যাব সূত্রে জানা যায়, গত 19 জানুয়ারি 2026 তারিখ বিকেলে সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসীদের ধরতে অভিযানে যায় র্যাব 7-এর একটি দল। র্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে 400 থেকে 500 জন দুষ্কৃতকারীকে জড়ো করে। তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে র্যাব সদস্যদের ওপর অতর্কিত ও নৃশংস হামলা চালায়। এতে 4 জন র্যাব সদস্য গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে সিএমএইচে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডিএডি মোহাম্মদ মোতালেব হোসেন ভুইয়াকে মৃত ঘোষণা করেন। অন্য 3 সদস্য বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় সীতাকুণ্ড থানায় 29 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও 150 থেকে 200 জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়। ঘটনার পর থেকেই আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি শুরু করে র্যাব। র্যাব 7-এর সিনিয়র সহকারী পরিচালক মিডিয়া ARM মুজাফফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দুপুরে প্রথমে বায়েজিদ বোস্তামি থানার ইকবাল কনভেনশন হল এলাকা থেকে এজাহার নামীয় আসামি ইউনুস আলীকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পতেঙ্গা থানার ওয়াশাগলি এলাকায় অভিযান চালিয়ে সন্দিগ্ধ আসামি খন্দকার জাহিদ হোসেনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র্যাব। গ্রেপ্তারকৃত আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে। এই হত্যাকাণ্ডের সাথে জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান এই কর্মকর্তা।